হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। আজ তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি দই কচুরি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই দই কচুরি তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 500 গ্রাম মতো ময়দা রয়েছে। এখানে 5 চামচ টক দই ফেটিয়ে রেখেছি। দেখো 1 বাটি ছাতু রয়েছে। ছোলার ডাল দেখো নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি রয়েছে, নুন আছে, তেজপাতা রয়েছে, আদা কুচি রেখেছি, শুকনো লঙ্কা রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো দুটো একসাথে মিক্সড করে নিয়েছি। আর এখানে চিনি রয়েছে। এখানে দেখো আলু সেদ্ধ করে ছোট ছোট করে দেখো টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে দেখো হিং আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা রয়েছে, গোটা জিরে রয়েছে, এলাচ আছে, আর এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো রয়েছে। এবার দেখো ফ্রাই প্যানের মধ্যে শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, এলাচ দেখো দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেখো আমি সব ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মশলাটা একদম ভাজা হয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো কুচি করে রেখেছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেখো দিয়ে দিচ্ছি, ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দুটো একসাথে মিক্স করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আলুটা দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো হিং দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। ডালে নুন দেওয়া আছে, সেই জন্য দেখো আমি অল্প করে নুন দিয়ে দিলাম। সেদ্ধ ডালটা দেখো দিয়ে দিচ্ছি, ছোলার ডাল সেদ্ধ জলটা দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, ডালটা ফুটে উঠলেই আমি ভাজা মশলাটা দেখো দিয়ে দেবো। ডালটা দেখো হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। ডালটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি কচুরিগুলো তৈরি করব। এবার দেখো একটা বোলের মধ্যে আমি ময়দাটা দেখো নিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে ছোট চামচে 2 চামচ দেখো চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। দইটা দেখো ভালো করে ফেটিয়ে নেব। দইটা দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি।
এবার দেখো ময়দার মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দেবো। ময়দার মধ্যে দেখো ময়ান আমি দিয়ে দিলাম। দইয়ের মধ্যে নুন আর চিনি দিয়ে দেখো ফেটে নিয়েছি, সেই জন্য ময়দায় আমি নুন দিলাম না। এবার দেখো খুব ভালো করে মেখে নেব। এবার দেখো অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ময়দাটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি একটু উপরে তেল বুলিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটা বোলের মধ্যে দেখো ছাতুটা নিয়ে নিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, হিং দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে দেখো আমি মেখে নিচ্ছি। ছাতুটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি দই কচুরিগুলো তৈরি করে নেব। পনেরো মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক দেখো এরকম সাইজের আমি ডুইগুলো করে নিলাম। এবার দেখো পুরগুলো আমি ভরে নেব। এবার দেখো পুরটা আমি ভরে দিচ্ছি। আর একটা দেখো করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো কচুরিগুলো আমি বেলে নিচ্ছি। বেলা দেখো হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ভেজে নেব। কড়ায় দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। কচুরিগুলো দেখো খুব সুন্দর ফুলে উঠেছে। আর ঠিক এরকম লাল লাল করে দেখো আমি ভেজে নেব। ভাজা দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দই কচুরি দেখো আমার সব রেডি হয়ে গেছে। দই কচুরি আর ছোলার ডাল আলুর তরকারি দেখো আমার পুরোপুরি রেডি। এইভাবে তোমরা দই কচুরি আর ছোলার ডাল আলুর তরকারি বানিয়ে বাড়িতে খাবে। খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো।
দই কচুরিটা কেমন হয়েছে বলো? এক্সেলেন্ট হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।